আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনা। মাখো মাখো করে এই ছোলা ভুনাটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা এমনি এমনিও খাওয়া যাবে। তাছাড়া মুড়ির সাথে খেতে দারুণ লাগে এই মাখো মাখো ছোলা ভুনাটা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি বড় কয়েক কোয়া রসুন, আর নিয়েছি আদা। এখন এই পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে মিহি করে বেটে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। ছোলাতে সামান্য লবণ দিয়ে ছোলাটাকে ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে নিয়েছি ছোট সাইজের 2টা আলু সেদ্ধ। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে এখন একটু ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজ কুচি করেও দেওয়া যায়, তা আমি পেঁয়াজটা আজকে বেটে দিয়েছি, এতে করে মশলাটা একেবারে মাখো মাখো হবে। ছোলা ভুনা একটু মাখো মাখো হলে খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি বেশ 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু পানি, যাতে মশলাটা সুন্দর মতো কষানো হয়। এই মশলাটা ভালোভাবে কষানো হলে ছোলা ভুনার টেস্টটাও ভালো আসবে আর খেতে অনেক মজার হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা, আর দিয়ে দেব আলু। আমি এখানে একটা আলু দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে ছোলার সাথে মশলাটা মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দিয়ে এখন ছোলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আমি এখানে আর কোনো পানি দেব না। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা তলায় লেগে পুড়ে না যায়। অল্প আঁচে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ছোলাটা ভুনে নিয়েছি। মশলাটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে ছোলার গায়ে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব টালা গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ছোলাটা আমি একেবারে শুকনো মাখো মাখো করেছি, চাইলে একটু ভেজা ভেজাও রাখতে পারেন। খুব ভালোভাবে আমি ছোলাটা ভুনে নিয়েছি, আর ছোলা ভুনা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মাখো মাখো এই ছোলা ভুনাটা এমনি এমনিও খাওয়া যাবে, তাছাড়া এটা মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ছোলা ভুনার রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।